ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এরপর দেশটির তাবরিজ সহ আরও বেশ কয়েকটি শহরে হামলা করেছে। এতে ৭০ জনেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে এ পর্যন্ত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের শতাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। এই হামলায় ইরানের ৩ শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানায়, নিহতরা হলেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC প্রধান হোসেন সালামি এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ। ২০২৪ সালে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার একাধিক ঘটনা ঘটে। গত ২ অক্টোবর ইরান গাজা ও লেবাননের বেসামরিক নিহতদের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বড় শহরে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে ইসরায়েল ২৫ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এ নতুন হামলা পরিস্থিতি ব্যাপকভাবে উত্তেজিত করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ এই দুই দেশের সামরিক শক্তি ও সক্ষমতা তুলনা করলে দেখা যায়, সেনা সংখ্যা ইরানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ৬১,০০০, যার মধ্যে সেনাবাহিনী, IRGC, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তর্ভুক্ত। পাশাপাশি ৩,৩৫,০০০ রিজার্ভ সেনা রয়েছে। দেশটিতে ১৮ বছর বয়সোর্ধ্ব পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ১,৭০,০০০, রিজার্ভ বাহিনী ৪,৬৫,০০০। ইসরায়েলেও ১৮ বছর ও এর বেশি বয়সের পুরুষ ও নারীদের সামরিক সেবা বাধ্যতামূলক। সামরিক ব্যয় ২০২৩ সালে ইরান সামরিক খাতে ১০